সোনা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই দীপা সূর্যের খোঁজে গ্রামের দিকে যায় এবং সূর্য ওর সোশ্যাল মিডিয়ার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে উনি কোথায়। তখন গ্রামের সবাই উত্তর দেয় ওনাকে ওনার স্ত্রী এবং মেয়ে নিয়ে গেছে। গ্রামের লোকদের কথা শুনে জয় বলে ওনার স্ত্রী তো দীপা সেনগুপ্ত, তাহলে ওনাকে কারা নিয়ে গেল। তখন দীপা গ্রামের লোকদের জিজ্ঞেস করে দেখতে কেমন ছিল, তার রং কি আমার মতো। তখন সবাই বলে হ্যাঁ, দেখতে একদম আপনারই মতো। তখন আর দীপার বুঝতে বাকি রইল না যে ওটা সোনা। সবাই মিলে সোনার কাছে যাবে, তখন ওই উর্মি এসে হাততালি দেয় এবং বলে খুব সুন্দর প্ল্যান সাজিয়েছিস। প্রথমে আমাদের বাড়িটা নিলামে তুলে আমাদের কাছে মহান হতে চাইছিলি, এখন দাদাকে নিজে আটকে রেখে সবাইকে নিয়ে খুঁজে বেড়াচ্ছিস। তখন রূপা বলে আমরা না হয় সোশ্যাল মিডিয়াতে ছবি দেখে এখানে এসেছি, তবে তুমি কিভাবে আসলে। তখন উর্মি মনে মনে বলে এই রূপাটা সে ছোটবেলা থেকে শুধু বেশি কথা বলে আমাকে হেনস্থা করার জন্য। এদিকে দীপা বলে তোর কথা আমি শুনে নিয়েছি, এখন শেষ আমার সোনাকে খুঁজতে হবে। আমি ওনার স্ত্রী, তাই আমাকে খুঁজে বের করতে হবে ওরা কোথায়। তখন উর্মি বলে তাহলে আমরা কারা, এতদিন আমরা তাকে আগলে রেখেছি। দীপা ওখান থেকে জোর করে বেরিয়ে যায়। পরের পাটে আমরা দেখতে পাই সোনা এবং কুন্তলা সূর্যকে গ্রাম থেকে নিয়ে যায়। তখন এই মাঝপথে গাড়ি নষ্ট হওয়াতে কুন্তলা নেমে ড্রাইভারকে বলে এখনই তোমার গাড়ি নষ্ট হতে হলো। তাহলে সোনা এসে বলে ও নাকি আমার কেন জানি খুব চেনা চেনা লাগছে, আসলে উনি কে। তখন কুন্তলা বলে আমি ওকে কিছুদিন হলো কাজে রেখেছি, কিভাবে চিনবে, তুমি গাড়িতে গিয়ে বসো। তখন এই সোনার মাথায় আসে এবং কুন্তলা ওকে বলে আপনি না হয় লাল শাড়ি এবং চওড়া সিঁদুর পরেন, কিন্তু আমাকে তো সবাই চিনে ফেলেছে। মা যদি গিয়ে জিজ্ঞেস করে তাহলে ঠিকই তো আমার কথা বলে দিবে, আমি তো মাঝখান থেকে ফেঁসে যাব। তোমার কথা শুনে কুন্তলা বলে তুমি তো তোমার বাবাকে নিয়েই বিদেশে নিয়ে যেতে চেয়েছিলে, তাহলে এখন মুম্বাইতে সমস্যাটা কোথায়। এদিকে আমরা দেখতে পাই সোনাকে বারবার দীপা ফোন করলে লাইনটা কেটে যায়। লাস্টবার কল করে দীপা জানতে পারে সোনা মুম্বাইতে আছে। তখন এই দীপা মুম্বাইতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরের সিনে সেনগুপ্ত বাড়িতে দেখানো হয় উর্মি লাবণ্যকে টানতে টানতে তোকে আমি আজকে রেখে আসবো। ড্রয়িং রুমে নিয়ে আসতেই কৃষ্ণ এবং রূপা এসে বলে কাকিয়া তুমি এত ছোট একটা বাচ্চাকে কিভাবে ওখানে রেখে আসতে পারো, তুমি কখনোই ভালো হবে না। তখন উর্মি বলে তুই এখানে কেন এসেছিস আর কতদিন ওকে এভাবে আঁকলে রাখবি, আমি আজ না হয় কাল ঠিকই ওকে রেখে আসবো অ্যাট এনি কস্ট। এদিকে কৃষ্ণ বলে এজন্যই মা আমাদের এখানে আসতে বলেছিল, এখন আমি বুঝতে পারছি। একটু পরেই আমরা মুম্বাই এয়ারপোর্টে সোনাকে দেখানো হয়। সূর্য কুন্তলাকে ফোন করে বলে আমি এখানে বাবাকে নিয়ে কোথায় যাব, আমি কিছুই বুঝতে পারছি না, একা একা আমি কি করব। এখন কুন্তলা বলে তুমি একা, তাই আমি ড্রাইভারকে পাঠিয়েছি, ও সব সময় তোমার সাথে থাকবে। পরের সিনে সেনগুপ্ত বাড়িতে দেখানো হয় রূপা জয়কে বলে কাকাই তুমি লাবণ্যকে দেখে রাখতে পারবে তো, কাকিয়া নয়তো যে কোনো সময় ওকে রেখে আসতে পারে। তখন জয় বলে আমি তোর জন্যই আবার লাবণ্যকে ফিরে পেয়েছি, আমি ওর বাবা, আমি ঠিক ওকে দেখে রাখবো, তুই মুম্বাইতে যা। কৃষ্ণ তুমি রূপাকে নিয়ে যাও। এদিকে আমরা দীপা এবং অবিনাশ এয়ারপোর্টে পৌঁছায়। অন্যদিকে সূর্যকে নিয়ে যাওয়ার পথে গণেশ পুজোর আয়োজন রাস্তা আটকে যায় এবং কুন্তলাকে ফোন করে বলে আপনি কি একটা হসপিটালের ব্যবস্থা করতে পারবেন। এদিকে রুটি কুন্তলাকে ফোন করে বলে এবার সুযোগ এসেছে মম, সবাইকে শেষ করে দেওয়ার, আমি কাউকে শান্তিতে থাকতে দেব না।